তো আমরা এর মধ্যে ওনাকে বলে দিয়েছি যে রাইট সাইড ইন্ডিকেটর দিয়ে উনি যেন এখানে স্ট্রেট লাইন করেন, ব্যাস এনাফ, ব্রেক। দেন এখন আপনাকে ফুললি রিভার্সে আসতে হবে এবং আপনার রাইট সাইডে যে রোডটা দেখতে পাচ্ছেন বা এই রোডটা আপনি যখন এখানে আসার পর দেখতে পাবেন মিররের মধ্যে, এবং আমাকে আপনি একটা স্তম্ভ হিসাবে কাউন্ট করতে হবে। আমার এখানে আসার পরে মানে আস্তে আস্তে গাড়ির ব্যাক সাইডটা যখন আসবে আপনার, তখন আপনি স্টিয়ারিং ফুল রাইট সাইডে কাট করে ফেলবেন, তাহলে এইদিকে ঢুকে যাবে। প্রথমে 19-20 হবে, বাট এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি রিভার্সে আসেন, আমি আস্তে আস্তে ডিরেকশন দিব। প্রথমবার আমি আপনাকে ডিরেকশন দিব। হ্যাঁ, মোটামুটি প্রথম একটু কষ্ট হয় বা একটু চ্যালেঞ্জ থাকে, বাট এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একদম স্ট্রেট আসবে গাড়ি, ফাইন। দেন আমার বডিতে যখন আপনার গাড়ির শেষের অংশটা টাচ করবে, তখনই আপনি স্টিয়ারিং ফুল রাইট সাইডে কাট হয়ে যাবে, ব্যাস এনাফ। এখন আপনার স্টিয়ারিং ফুল রাইট কাট হয়ে যাবে এবং আপনি রিভার্সে আস্তে আস্তে মুভ করতে থাকবেন। হ্যাঁ, দেখবেন আপনার গাড়িটা একদম ইজিলি এই পার্কিং লেনের মধ্যে ঢুকে যাবে। যখন আপনার সামনের দিকে ফেসটা সোজা হয়ে যাবে, এভাবে যেতে যেতে সোজা হয়ে যাবে, তখন আপনার স্টিয়ারিংটা সোজা করতে হবে। আমরা যেটা ওই যে রাইট লেফট টার্ন করার সময় যেটা শিখছি, হ্যাঁ, দেখেন সামনে গাড়িটা সোজা যদি হয়ে যায় তাহলে স্টিয়ারিং পজিশনে চলে আসবে, ফাইন। আমরা বাসাবাড়ির পার্কিং গুলোর ক্ষেত্রে তো আসলে এই ধরনের স্পেস পাবো না, সেখানে আরো সহজ থাকে, কারণ সেখানে আপনার দেখা যাবে যে রোড মার্কিং করা থাকে। দেখেন গাড়ি কিন্তু একদম স্ট্রেট লাইনে আপনার ঢুকে গেল, সাবাস, গুড। আবার তো এইভাবে দেখেন গাড়ি কিন্তু স্ট্রেট লাইন এখানে সোজা এবং রাইট সাইডে কিন্তু চেপে গেল। তো পার্কিং বাসাবাড়ির যেগুলো থাকে সেইখানে তো আপনার রোড মার্ক দেওয়া থাকে, মানে মার্কিং করা থাকে, এবং আপনার দেখা যাচ্ছে বিভিন্ন সাইন দেওয়া থাকে, গাড়ি পার্ক করা ইজি হয়। বাট এখান থেকে যখন লাইন আপটা সোজা করে নেওয়া যায়, হ্যাঁ এই তো এক্সিলেন্ট, সাবাস। বডি লাইন আপ সোজা হবে, দেন একদম স্ট্রেট ব্যাকে আসতে হবে। এই জায়গাটাকে একটা স্তম্ভ ধরতে হবে আপনার পিলার। আমি এরপর আরেকটু সহজ জায়গায় নিব, বাট এখানে আগে একটু করেন, এটা একটু টাফ বেশি। এখানে মনে করেন স্তম্ভটা আছে, চলে আসেন রিভার্সে। তো এই হচ্ছে আর কি মূলত আমাদের প্রাথমিক সেশন, এইভাবে করে আমরা স্টার্ট করি, তারপর আমরা একটা পার্কিং প্লেসের মধ্যে নিয়ে ট্রাই করাই আর কি। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। এর মধ্যে আমাদের পুরাতন কিছু স্টুডেন্ট, না পিছনে তাকিয়ে করা যাবে না, মিরর দেখে করতে হবে। ব্রেক, এই যে আমার স্তম্ভে চলে আসলো। স্মুথনেসের জন্য আপনি গাড়ি পিছনে যেতে থাকবে, আপনি স্টিয়ারিং কাটতে থাকবেন, এই প্র্যাকটিসটা আপনাকে বজায় রাখতে হবে। ওকে, এই তো ফাইন। এভাবে করে আমরা আমাদের প্র্যাকটিসটা, হাতটা, স্কিলটা ক্লিয়ার করার পরে তারপরে আমরা এই যে লাইন আপে চলে আসছে। এই তো ফাইন, নিজে থেকে সাবাস সাকাত ভাই, নাইস। আমি এটাতে খুব বেশ খুশি হইলাম, এই জিনিসটাতে উনি ক্যাপচার করতে পারছেন। আসলে বেশ উচ্চ শিক্ষিত একজন মানুষ, বিশেষ স্বনামধন্য দুইটা কলেজের আসলে লেকচারার ছিলেন। ফাইন, স্টপ। দেন আবার প্র্যাকটিস করেন, তো যার ফলে এই জিনিসগুলো ওনাকে ক্যাপচার করাটা মোটামুটি একটু সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখানে শেষ করছি ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল, এই ড্রাইভিং এক্সপার্ট জুনিয়র চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো ঠিক আছে, শেষ করছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।